বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখেন, ছোট্ট একটি জীবন সুখী যদি না থাকে, শান্তি যদি না থাকে, কোটি টাকার ফ্ল্যাট দামি কি করব? কোটি টাকার ফ্ল্যাট, কোটি টাকার ফার্নিচার, কোটি টাকার বিছানা দিয়ে যে বিছানা আমার রাতের পর রাত চোখের পানি ঝরে, সেই কোটি টাকার বিছানা থেকে আমার মাটির কুঁড়ে ঘর অনেক ভালো। তো এটাতে আমার যদি শান্তি না দিতে পারে তাহলে কোটি টাকার কি মূল্য আছে? কোনো মূল্যই নেই। আজকে আমি কিছু কথা বলবো। বিলাসবহুল জীবনের থেকে ঘুরে ঘরে জীবন অনেক ভালো। রাতের পর রাত চোখ ভিজে যদি আমার কাটাইতে হয়, বালিশ ভিজে কাটাইতে হয়, তাহলে আমার ওই কোটি টাকার ফ্ল্যাট দরকার নেই, ওই কোটি টাকার বিছানা দরকার নেই, কোটি টাকার ফার্নিচার দরকার নেই। আমি করে ঘরে ওই পাটির বিছানা শুভ অনেক আরামায়েশ। আচ্ছা, আজকে কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে রান্না করছি ইলিশ মাছ। এটা পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই ইলিশ মাছগুলো ছাই ছোট হলো না, খেতে অনেক মজা। আর এখানে কাসকি মাছ, কাসকি শুটকি, সেটা বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। আজকে রান্না করতেছি। আর মাছগুলো আমি করে এই কারণে লবণগুলো ঘষে মানে এভাবে দিতেছি যে মাছটা দিকে ভিজে। আর আলুটা আর পটলটা আমি একটু ভেজে নিছি হালকা তেল দিয়ে একটু ভেজে নেওয়ার পর না এটা খেতে বেশি মজা হয়। এভাবে রান্না করতেছি। সকালবেলা রান্না প্রস্তুতি করে নিলাম। সকাল সকাল রান্না করে আবার এক জায়গায় যাব এই জন্য। আর প্রথমে যে ভিডিওটা দেখছেন, আমাদের এখানে একটা ছোট্ট একটি স্টল হয়েছে স্কুলের সামনে। মেয়েকে কুচিয়ে নিয়েছি, তখন মেয়ে ওখানে আবার ফুচকা খাবে, সে একটু ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে ওটা আবার শেয়ার করেছি। আর একে একে আমি এখানে সব রান্নাগুলো শেষ করব। আর ডিটেলসভাবে রান্নাগুলো ওরকমভাবে দেখাবো না। আর এই রান্না কি দেখাবো, প্রতিদিন একই রান্না। প্লিজ আমার আওয়াজ আসতেছে, আমাদের ওপরে কাজ চলতেছে, সেটার আওয়াজ আসতেছে। অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কিছু করার নেই। যেহেতু কাজ করতেছে আর ভয়েস দেওয়ার আর কোথাও নেই, আমি চারোদিকে থাই দরজা এগুলা লাগিয়ে তারপর রুমে বসছে ভয়েস দেওয়ার জন্য, কিন্তু হইতাছে না, আর ভয়েসটা আসতে আসতে। এই কারণে বললাম ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কেউ বিরক্ত বোধ হবেন না। পরিচিতিতে শিকার, এখন আমাদের এটা পরিচিতি। আর এখানে ওই যে আলু দিয়ে আর বেগুন যে মাছটা রান্না করব, এটা আমি ওখানে একে এগুলা সব হাতে মেখে রান্না করব। আর বেশিরভাগ ছোট মাছ আমি এগুলো প্রায় অনেক সময় হাতে মেখেও রান্না করি, অনেক সময় সেভাবেও রান্না করি, তোমার এমনি কষায়ও রান্না করি, যেভাবে রান্না করি। আর যেভাবে রান্না করে খেতে ভালো লাগে আমি দোনোভাবেই করি, আমার যেটা ভালো লাগে সেটাই করি। আর এখানে কিছু ফ্রোজেন করা টমেটো দেখছেন, এই টমেটো এখন কিন্তু টমেটোর অনেক দাম, 250 টাকা মনে করেন কিলো, 250 টাকার কিলো। আর তখন ছিল কত 20 টাকা কিলো। তখন আমি অনেকগুলো টমেটো ফ্রোজেন করছি, একে এখন এগুলো আমার কাজে লেগে যাইতেছে। অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে। আর যে আমি তারপর যে টমেটো সসগুলো খাই থাকি, তারপর টমেটো উঠেও যাবে। টমেটো এখন 12 মাসই পাওয়া যায়, কিন্তু ওই সময় যে দামটা, অনেক সময় কি আমরা দামের কারণে খেতে চাই না, আবার অনেকে খেতে চায়, সবার তো আর একরকম সামর্থ্য না। অনেকে খেতে চায়, অনেকে খেতে চায় না। এত আওয়াজ আসতে আমি কোথায় যে ভয়েসটা দিব সেটা আমি খুঁজে পাইতেছি, কোথায় যে ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করব। এই কারণে তারপর এগুলো হলো কথা।
আর এই যে রান্নাটা বসাই দিছি, কিছু করার নেই, ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমার কাছে বিরক্ত বোধ মনে হয়েছে, এত আওয়াজ আসতেছে, আর আপনাদের কাছে কি হইব জানি না। উফ, রান্না এগুলো সব শেষ করে, রান্না ঠান্না সব শেষ করে এক বান্ধবীর বাসায় যাব ওয়ারিতে। সেখান থেকে আবার আমি একটু ঢুকলাম বেকারি, কিছু দেখে নেওয়া যায়নি, এখানে কেক, তারপরে রুটি, আমি এগুলো আবার দেখতেছি ঘুরে ঘুরে, মিষ্টি কিছু নিয়েছি, আবার অনেকগুলো শেষ হয়ে গেছে। আর এখানে খাবারগুলো না, প্রত্যেকটা খাবার না অনেক মজা, মিষ্টিগুলো অনেক কালারিংফুল, আর খেতে না মিষ্টি তেমন কেমন হয় এটা আমি জানি না, কিন্তু এমনি বেকারি টাইপের ওই জিনিসগুলো না অনেক মজা হয় এই জায়গায়। তখন আমরা কিনে তারপর আবার সিঙ্গারার ওখানে গেলাম, সিঙ্গারা কিনে নিলাম, কিছু হালকা পাতলা কেক, একটু লেস, আবার সিঙ্গারা এগুলোও নিয়েছি আমার বান্ধবীর মেয়ের জন্য। আর বান্ধবীর মেয়ে মাশাআল্লাহ ভার্সিটিতে পড়ে, তা হয়ে হোক, আমাদের মাদের কাছে তো ছোটই থাকে, সন্তানরা মাদের কাছে কখনো বড় হয় না। তারপরে এগুলো নিয়ে একে একে চলে যাব ওখানে, ভাবির সাথে একটু সময় কাটাবো, ভাবির অনেক গল্প শুনবো, ভাবি অনেক দিন ধরে যাইতে বলতেছে, যা হয় না অনেক দিন। তারপর আমি লিফটে উঠলাম, লিফটে ওঠার পরে করলাম, তারপর আমরা দুজনে গেলাম, ভাবি আগে গেলাম, আমি আবার ভাবি পিছনে। তারপরে ভাবি গেট খুললো, এই যে ভাবির বিলাসবহুল জীবন। একটা মানুষের, প্রত্যেকটা মানুষের একটা না একটা গল্প থাকে, গরিব হোক বড়লোক হোক, সবারই কিন্তু, গরিব ধনী সবারই কিন্তু একটা না একটা গল্প আছে, সবার পিছনে একটা গল্প আছে, কেউ হাসির, কেউ মজার, কে কান্নার, সবারই একটা গল্প আছে। আমি যেন একটা মানুষ, আমার পিছনে কিন্তু একটা গল্প আছে, ছোট ছোট কিছু কিছু স্মৃতি আছে। দেখবেন কি, যখন কষ্টে থাকবেন সুখের স্মৃতিগুলো আপনার মনে পড়বে, আর যখন আপনি সুখে থাকবেন তখন দুঃখের স্মৃতিগুলো কিন্তু মনে পড়বে। কথাগুলো এমন একটা জিনিস, কিন্তু এগুলো কিন্তু ভোলা যায় না, এগুলো কিন্তু কখনো আপনি ভুলতে পারবেন না, কথা কিন্তু পচে যায় না, এগুলো কিন্তু সময়, সঠিক সময় কিন্তু আপনি ঠিকই স্মরণ করে দেয় কোন সময় কোন কাজটা হয়েছিল। দেখবেন এগুলো পচার জিনিস না, সবার জীবনে একটা গল্প আছে। তাই এই যে ভাবির বিলাসবহুল জীবন, কোটি টাকার ফ্ল্যাট, লাখ টাকার ফার্নিচার, তারও কিন্তু একটা ছোট্ট একটা গল্প আছে। তারই একটা মেয়ে ভার্সিটিতে পড়ে, দোয়া করবেন তার মেয়েটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, চেষ্টা করি তাদের ফ্যামিলিটা যেন ভালো থাকে, আল্লাহর কাছে এটুকুই দোয়া ছাড়ার কিছু করার নেই। ভাবির গল্পটা শুনে মানে প্রত্যেকটা আমার মানে পশমের ঘোড়ায় ঘুরে দাঁড়িয়ে গেছে, এত সুন্দর একটা মানুষ, তার পিছনে এত একটা গল্প। যখন শুনলাম আমি নিজে অনেক ধন্য মনে করলাম, আমি নিজের কাছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলাম। দেখবেন কি, আপনি একটু উপরে, সব সময় উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকাবেন। নিচের দিকে তাকালে কি আপনি বুঝতে পারবেন আপনি কতটা সুখে আছেন। এই কথাটা আমি জানি না, আমি আরও কয়েকবার বলছি, আমার হাজব্যান্ডও বলছে, সাথী তুমি সবসময় উপরের দিকে তাকা, মানে নিচের দিকে তাকাবে, তাহলে তুমি অবশ্যই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতে পারবা। ঠিকই, আপনি নিচের দিকে তাকান, আমার থেকে যারাই আছে ওদের দিকে তাকাইলে না মানে আল্লাহর কাছে তখন মানে লাখ লাখ শুকরিয়া আদায় করি তখন। আর উপর দিকে তাকালে কিন্তু ওই জিনিসগুলো মনে পড়ে না, আরে আমার থেকে কত ভালো আছে, এই জিনিসগুলো কিন্তু মনে পড়ে। জানি না আমার ক্ষেত্রে এগুলো হয়, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা লুকোচুরি না। আর ওই কি সুন্দর বিলাসবহুল জীবন যাপন করতেছে, হ্যাঁ আমার বান্ধবী এরকম, আমার বান্ধবী ওরকম, তো ওর পিছনে একটা গল্প আছে। যখন ওর গল্পটা শুনবেন তখন বলবেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক অনেক কিছু দিয়েছি, আবার অনেক শুকরিয়া আদায় করবেন।
এই যে বললাম, হ্যাঁ, গল্পটা যখন আমি শুনছি তখন ওই যে আমার বললাম না, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি, আমি অনেক ভালো আছি, অনেক। হ্যাঁ, আমি কোটি টাকার ফ্ল্যাট নাই, আমার ওই কোটি টাকার জীবনযাপন নাই, কিন্তু আমার যা আছে এটি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, অনেক অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। এটুকুই কয়জনে থাকে কোন দেখান তো? একসময় এটুকু ছিল না, এখন এটুকু আছে। ওই যে আমরা কি এরকম মানুষ না, অভ্যাসের দাস, আমরা হলো অভ্যাসের দাস। আমাদের এতটুকু আছে, আমি আরো এতটুকু পেতে চাই। আমার একটা বাড়ি আছে, আমার আরেকটা বাড়ি পেতে চাই। স্বাভাবিক, আমিও এরকম, আমি ওই এরকম মাহের, আমার একটা ফ্ল্যাট আছে, আমার আরেকটা ফ্ল্যাট থাকলে ভালো হতো। আমার একটা বাড়ি আছে, আমার আরেকটা বাড়ি থাকলে ভালো হতো। কিন্তু আমরা এরকম কিন্তু কখনো না, আমরা না শুকরিয়া আদায় করি না। তাই বললাম, তাই এত ভাবির ফ্ল্যাটটা অনেক সুন্দর হয়েছে, আবার ভাবির ফার্নিচারগুলো অনেক দামি দামি ফার্নিচার। ভাবির বলতেছি, ভাবি এই ফার্নিচার গামারি কাঠের ফার্নিচারগুলো দেন না অনেকেই, কিন্তু ওই যে ওই আলমারিটা 3 পাটের আলমারিটা আমি আবার আমার বাসার জন্য বানাইতে চাইছিলাম, কিন্তু আমার বাসার ভিতরে যে গুল্লি, ওই গুলির ভিতরে ঢুকবো না। যে আমার ফার্নিচার যারটা বানাই, সে আবার সেদিনকার আমার আরেকটা দিতে আসছিল, এসে বলতেছে কি আপা আপনি এটা অর্ডার দিলে তো আমরা এদিকে আনতে পারবো না, তাহলে অযথায় আপনি এত টাকা এখানে খরচ করে কি? কথাটা ঠিক আছে, যদি হ্যাঁ আনতেই না পারে তাহলে আমি অর্ডার দিয়ে কি করব? এই কারণে। আর এই যে আমার মামির, আমাদের টোনাটুনির সংসার, মামির সংসার, হাজব্যান্ডটার পাশে নেই, এখন আমার মা, মেয়ে আর মা। এখানে আবার আমি একটা ইয়ান্সি মানে বলতেছে দাও আমি একটুখানি এগুলা সেট করি, ওই আবার একে একে সবগুলো আমারে বোঝাই দিতেছে, আম্মু এভাবে না ওভাবে। আমার মেয়ের জন্য আপনাদের কাছে আর কিচ্ছু না, দোয়া করেন আমি যেন ওর মানুষের মতন মানুষ বানাইতে পারি। লেখাপড়া শিক্ষিত না, ওর যেন শিক্ষিত না, বুঝছেন? ওরা যেন আমি সব দিক দিয়ে যে একটা পুরোপুরিভাবে যেন একটা ভালো একটা লাইফ দিতে পারি, জীবন দিতে পারি, এবং ওভাবে যেন গড়ে উঠাইতে পারে। আমি জানি না আমি পারবো কি না, তারপরে তো মারা, সব মারাই তো আশা রাখি, আমিও আমার মেয়েদের আশা রাখি। কিন্তু আপনাদের একটু দোয়া, প্লিজ একটু দোয়া করবেন, আপনাদের কাছে আর কিচ্ছু না, একটু দোয়া করেন আমার মেয়ের জন্য, আল্লাহ পাকে যেন আমার মেয়ের ভালো রাখে, সুস্থ রাখে, এবং যেন আমি ওরকমভাবে গড়ে উঠাইতে পারি। তারপরে এখানে সব কিছু নিয়ে আবার ওগুলো বুঝাই দিতেছে। আরও ভাবিদের বাসা থেকে কিন্তু চলে আসছি, ভাবি আর ছাড়ে না, অনেক কথা বলছে ভাবি। যদি সময় হয়, আমি জানি না ভাবির অনুমতি ছাড়া ভাবির গল্পটা আমি শেয়ার করবো কিনা, তা আমার শেয়ার করবো মানে করতে না অনেক মনে চাইতেছে, কিন্তু কারো পার্সোনাল কথা, পার্সোনাল না মানে তার কারো দুঃখের কথা এগুলো শেয়ার করবো তার অজান্তে, তাকে কিছু না, এটা আমার বিবেকে করলো না থেকে আমি কথাগুলো শেয়ার করলাম না। যে কথাগুলো শেয়ার করতাম আপনাদের প্রত্যেকটা মানে পশমের গোড়া মনে হয় দাঁড়িয়ে যেত। আর এখানে এই যে আনারস মাখা খাইতেছি মা আমি, এরকম আনারসের মাখা কালারটা এত সুন্দর উঠছে, আমি আয়ত্রে বলতেছি দেখো এত সুন্দর উঠছে, মানে একবারে এটা অরিজিনাল যে কালারটা ওরকম উঠছে মাখানোর পরে। আর আমার তো আপনার ভিডিওতে দেখেন আমি অনেক নুডলস খাই, নুডলস পাস্তা, মেয়ে অনেক খায়, মেয়ে বেশিরভাগ মেয়েকে টিফিন দেওয়া হয়, মেয়ে বান্ধবীদের জন্য রান্না করা হয়, বাসায় সন্ধ্যার নাস্তা হিসাবে করা হয়। আর অনেক কথাই আপনাদের সাথে বললাম। যদি আমার ভিডিও একটু যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন। এটা আমার আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আর কিছুই অনুরোধ না, প্লিজ। আল্লাহ হাফেজ।